1 কিমি সমান কত ডেকামিটার? এক্ষেত্রে 10 নাকি 100 নাকি 1000 নাকি 1? 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? সেটা হচ্ছে আমাদের কিলো হেক্টর ডেকা, যেটা আমাদের যেতে হয়, তাহলে পরে এটা হয়ে যাবে 101 হেক্টর ক্ষেত্রে হচ্ছে 1 কিলো হেক্টর ডেকা, অর্থাৎ 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে হয়ে যাবে, অর্থাৎ 100 ডেকামিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তারপরটা আমরা দেখে নেব যেটা, সেটা হচ্ছে 1 কিমি সমান কত মিটার? 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, যেটা সেটাই হচ্ছে 1 কিলোমিটার। তারপরে 1 কিমি সমান কত ডেসিমিটার? সেটা হচ্ছে 10,000 ডেসিমিটার হয়ে যাবে, যেটা হচ্ছে তাহলে কিলো হেক্টর ডেকা ডেসি হয়ে গেল। তারপর হচ্ছে 1 কিমি সমান কত সেন্টিমিটার? 1 লক্ষ সেন্টিমিটার হয়ে যাবে, সেক্ষেত্রে 1 লক্ষ সেন্টিমিটার। পরেরটা আমরা দেখে নেব যে 105 নম্বর প্রশ্ন, যেটা রয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 10 লক্ষ সেন্টিমিটার সমান কত কিমি? 10 লক্ষ সেন্টিমিটার সমান হয়ে যাবে আমাদের মানে 1 লক্ষ সেন্টিমিটারে যদি 1 কিমি হয়, তাই 10 লক্ষ সেন্টিমিটার হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে 100 কিমি সমান হচ্ছে 10 লক্ষ সেন্টিমিটার। তারপর আমরা দেখে নেব যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি সেন্টিমিটার সমান কত ডেকামিটার? এক্ষেত্রে আমাদের যেটা ভাগ করতে হবে 100 দিয়ে, যেটা 1000 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে এটা হচ্ছে 10,000 হয়ে যাবে, এক্ষেত্রে এত ডেকামিটার। কোন ধরনের স্কেলে 3টে এককে নির্মূলভাবে দেখানো হয়? সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল স্কেল, বা যেটা রয়েছে আমাদের কি হয়ে যাবে এক্ষেত্রে রৈখিক স্কেল, তুলনামূলক রৈখিক স্কেল, কর্নিক স্কেল নাকি ভার্নিয়ার স্কেল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কর্নিক স্কেল। তারপর আমরা দেখে নেব 147 কিমি দূরত্বের মানকে RF এ 1:, একক দশক শতক হাজার অযুত, মানে আমরা যদি 4 লক্ষ নিয়ে কোনো স্কেলে নিখুঁতভাবে দেখানো যায়, সেটা হচ্ছে রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল, তুলনামূলক রৈখিক স্কেল নাকি কর্নিক স্কেল? সঠিক উত্তর এটা হয়ে যাবে, সেটা হচ্ছে যেটা কর্নিক স্কেল, সেক্ষেত্রে হয়ে যাবে ডায়াগোনাল স্কেল। এরপর আমরা দেখে নেব যে সিজিএস এবং সিজিএস পদ্ধতিতে RF একক থাকে সেমিতে, মিটারে, মিলিমিটারে নাকি ইঞ্চিতে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে সেমিতে থাকে, RF থাকে সেমি। FPS পদ্ধতিতে RF থাকে হচ্ছে সেটা হচ্ছে FPS পদ্ধতিতে থাকে ইঞ্চিতে, FPS পদ্ধতিতে থাকে ইঞ্চিতে, এবং সিজিএস পদ্ধতিতে থাকে সেন্টিমিটারে। ডায়াগোনাল স্কেল বা এই যে কর্নিক স্কেল, এর মধ্যে কটি ভাগে বিভক্ত থাকে? ডায়াগোনাল স্কেল বা কর্নিক স্কেলকে 3টে ভাগে ভাগ করা যায়। এই ডায়াগোনাল স্কেলের ভাগগুলির মধ্যে প্রধান রয়েছে মুখ্য ভাগ, গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগ, অর্থাৎ এই 3টে ভাগই থাকে। তারপরে রয়েছে 3 গজ 2 মিটার 7 ইঞ্চি, এই পরিমাপটি কোন স্কেলে নির্ভুলভাবে দেখানো যাবে? রৈখিক, তুলনামূলক, কর্নিক বা ডায়াগোনাল নাকি ভার্নিয়ার স্কেল? এক্ষেত্রে হয়ে যাবে 3টে অংশকেই দেখানো সম্ভব হবে, সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল স্কেলের মাধ্যমে। তারপর হচ্ছে ডায়াগোনাল স্কেলের প্রগৌণ ভাগ স্কেলের কোন দিকে অবস্থান থাকে? অবশ্যই একেবারে মুখ্য ভাগ থাকে ডান দিকে, তারপরে বাম দিকে থাকে, অর্থাৎ স্কেলের বাম দিকে হবে ক্ষেত্রে প্রগৌণ ভাগ, অর্থাৎ 114 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কেলের ডান দিকে কিংবা বাম দিকে, কিন্তু উল্লম্বভাবে মান বৃদ্ধি ঘটে। ব্যতিক্রম হয়ে থাকে সেটা হচ্ছে উল্লম্বভাবে বৃদ্ধি মান থাকে। তা হচ্ছে কর্নিক স্কেলের সুবিধাগুলি কী কী? 1 নম্বর হচ্ছে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একদম ঠিক কথা এটা, যে সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বর কি রয়েছে, সেটা হচ্ছে যে গৌণ পরিমাপের যে মাপ পাওয়া যায় না, তার জন্য প্রগৌণ ভাগের সাহায্য নেওয়া হয়ে থাকে, এটাও ঠিক রয়েছে। তারপর হচ্ছে যেটা রয়েছে রৈখিক স্কেলের ত্রুটিপূর্ণ মান কৌণিক স্কেলে সংশোধন করা হয়, একদম ভার্নিয়ার ডায়াগোনাল স্কেলে ব্যবহার করা হয়। ভগ্নাংশের মানগুলিকে পরিমাপের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়, এটা ভুল, অর্থাৎ 1, 2, 3 ঠিক, কিন্তু বাকি 4 নম্বরটি ভুল রয়েছে। পরেরটা হচ্ছে কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেলের বৈশিষ্ট্যগুলি কী কী? স্কেলের 3টে ভাগ থেকে মুখ্য, গৌণ এবং প্রগৌণ, সঠিক। তারপরে কি রয়েছে যে 2 নম্বরের স্টেটমেন্টে কি রয়েছে যে এক্ষেত্রে গৌণ অংশের সমস্ত ভাগ ত্রিভুজ গঠনের নিয়ম মেনে তৈরি করা হয়, একদম ঠিক। RF এর প্রাধান্য দেওয়া হয় না,
অবশ্য আরএফ এর প্রাধান্য না ছাড়া সেটা কিভাবে স্কেলটি নির্ণয় করা হবে, এবং সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে অঙ্কন করা হয়, এটাও ঠিক। সিজিএস পদ্ধতি ইউনিট সেমিতে ব্যবহার করা হয় এবং এফপিএস পদ্ধতিতে ইঞ্চি ব্যবহার করা হয়। তাই 1, 2 এবং 4 নম্বরটা ঠিক, এবং 3 নম্বরটি মানে যেখানে আরএফ এর প্রাধান্য দেওয়া হয় না, এটা ভুল ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে। তারপর আমরা দেখুন 117 নম্বর, যেখানে কি বলছে, যে স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্যের ক্ষুদ্রতম ভাগের স্মল ডিভিশন অফ অ্যানি লেন্থ অর্থাৎ ক্ষুদ্র অংশ যে ফ্র্যাকশন সেটা নির্ণয় করা হয় অঙ্কন পদ্ধতির মাধ্যমে, তাকে বলা হয় থাকে রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল, নাকি কম্পারেটিভ স্কেল, নাকি ভার্নিয়ার স্কেল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্র, একদম স্মল ডিভিশন লেন্থ ব্যবহার করা হয়ে থাকে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। পরবর্তী 118 নম্বর প্রশ্ন যেখানে রয়েছে, যে স্কেলের সাহায্যে সঠিক এবং নিখুঁত দৈর্ঘ্য এবং কোণ পরিমাপ করা হয় তাকে বলা হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে একদম সঠিক এবং নিখুঁতভাবে যেটা করা হয় সেটা হচ্ছে, কারণ সব থেকে ক্ষুদ্র স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। তারপর হচ্ছে সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে চোখের আন্দাজে দৈর্ঘ্যের কিছুটা অংশ পরিমাপ করতে হয়, কিন্তু স্কেলের সঙ্গে ভার্নিয়ার যুক্ত থাকলে সেই পরিমাপ ভুল হবে, সম্পূর্ণ নির্ভুল হবে, আংশিক নির্ভুল হবে, নাকি বি ও সি উভয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সম্পূর্ণ নির্ভুল হবে, কারণ এটা নির্ভুল কি বলেছে, কিন্তু স্কেলের সঙ্গে ভার্নিয়ার যুক্ত করলে সেই পরিমাপটি তখন নির্ভুল হয়ে যায়। কারণ কি না, সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে চোখের আন্দাজে দৈর্ঘ্যের কিছুটা অংশ পরিমাপ করতে হয়, আর কিন্তু স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকলে সেই পরিমাপটি সম্পূর্ণ নির্ভুল হয়, ভার্নিয়ার যদি যুক্ত থাকে তো। তারপর আমরা দেখে নেব 120 নম্বরের কি প্রশ্ন রয়েছে। 120 নম্বর বলছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ও ভার্নিয়ার স্কেলের এক ঘরের অন্তরফল বা পার্থক্যকে কি বলা হয়। যে মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার মূল তত্ত্ব, ভার্নিয়ার স্থিরাঙ্ক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তারপর আমরা দেখে নেব মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক। এই সূত্রটি দ্বারা কি প্রমাণ করা হয়, বা এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে অপশন হতে হবে যে ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয়ের সূত্র, ভার্নিয়ারের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সূত্র, নাকি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান নির্ণয়ের সূত্র। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের যে সূত্র সেইটা কিন্তু আমাদের দেখানো হয়ে থাকে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক। এটাই হচ্ছে ভার্নিয়ারের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সূত্র। ভার্নিয়ার স্কেল আবিষ্কারক কোন দেশের গণিতবিদ ছিলেন? ইতালি, আমেরিকা, ফরাসি, জার্মানি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে ভার্নিয়ার স্কেল আবিষ্কারক যে দেশের ব্যক্তি ছিলেন তিনি হলেন সেটা হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ। ভার্নিয়ার স্কেলের আবিষ্কারক গণিতবিদ ছিলেন ফ্রেঞ্চ। ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন ফরাসি গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার। ফরাসি গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার যিনি কিন্তু ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেছিলেন। ফরাসি গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার। ভার্নিয়ার স্কেল আবিষ্কারক হলেন একজন গণিতবিদ, ফরাসি গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার, তিনি ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন। পরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা ভিসি নির্ণয়ের সূত্র কি? সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের বিভাজিত অংশ, সেটার মাধ্যমে কিন্তু ভার্নিয়ার স্কেল ইউনিট বার করা হয়ে থাকে। একটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভাগ ভার্নিয়ার স্কেলের বিভাজিত সংখ্যা, এটার দ্বারাই ভার্নিয়ার স্থিরাঙ্ক সেটা বা ভিসি যেটা নির্ণয় করা হয়ে থাকে। ভিসি বাই ডি বাই এন, এই সূত্রটি ডি বলতে কী বোঝানো হয়ে থাকে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বা ভাগকে বোঝানো হয়ে থাকে। যদি মূল স্কেলটি ক্ষুদ্রতম এক ঘর 0.1 যেটা মিনিট এবং ভার্নিয়ার স্কেলের বিভাজিত অংশ 10 হয়, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হবে? তাহলে এক্ষেত্রে ভার্নিয়ার স্থিরাঙ্ক যেটা হয়ে যাবে, কারণ মূল এক ঘর মানে 0.1 বাই 10 অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে
মানে 0.01, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরবর্তী আমরা দেখে নেব 128। ভার্নিয়ার স্কেলের ব্যবহৃত যন্ত্রের নাম কি? থিওডোলাইট, ব্যারোমিটার, সেক্সট্যান্ট না প্রত্যেকটি? ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে 128-এর ক্ষেত্রে সবকটাই ব্যবহার করা হয়ে থাকে। থিওডোলাইটও ব্যবহার করা হয়, ব্যারোমিটারও ব্যবহার করা হয় এবং সেক্সট্যান্টও ব্যবহার করা হয়। পরবর্তী, ভার্নিয়ার স্কেলের ফার্মস কয় প্রকার বা কয়টি রূপ রয়েছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2টি ভার্নিয়ার স্কেলের ফার্মস রয়েছে। ভার্নিয়ার স্কেল কী কী? অপশন হতে হচ্ছে লিনিয়ার, স্ট্রেইট এবং আর্ক নাকি লিনিয়ার সার্কেল? সবকটি তো হবে না। 130 কোয়েশ্চেনের উত্তরটি যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে রূপগুলি হয়ে থাকে সে হচ্ছে লিনিয়ার, স্ট্রেইট, আর্ক এবং লিনিয়ার সার্কেল। এই যে ব্যাপারগুলি রয়েছে এগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে রূপ সেটা হয়ে থাকে, এই ধরনের রূপে হয়ে থাকে। আচ্ছা, এই রূপ হয়ে থাকে। তা হচ্ছে 131। অ্যাঙ্গুলার ভার্নিয়ার স্কেলের অপর নাম কি? অ্যাঙ্গুলার ভার্নিয়ার স্কেলের আরেকটি নাম যেটা রয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়ে থাকে আর্ক বা সার্কুলার বলা হয়ে থাকে, অর্থাৎ বি এবং সি উভয়ই ঠিক। তারপরে হচ্ছে লিনিয়ার ভার্নিয়ার স্কেলের অপর নাম কি? সেটা হচ্ছে স্ট্রেইট হয়ে যাবে 132-র ক্ষেত্রে, সেটা হচ্ছে স্ট্রেইট মানে হচ্ছে লিনিয়ার ভার্নিয়ার স্কেল, এবং যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভার্নিয়ার স্কেল হচ্ছে সার্কেল এবং আর্ক। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ধরন কয় প্রকার? ভার্নিয়ার স্কেলের ধরন হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2 প্রকার হয়ে থাকে। এখনই যেটা বললাম সে হচ্ছে ভার্নিয়ার স্কেলের এই যে দুটো টাইপ কী কী? একটা হচ্ছে সিঙ্গেল মাল্টিপল ভার্নিয়ার স্কেল, ডবল এবং মাল্টিপল ভার্নিয়ার স্কেল নাকি সিঙ্গেল ডাবল ভার্নিয়ার স্কেল, সিঙ্গেল ট্রিপল ভার্নিয়ার স্কেল? সঠিক উত্তর হচ্ছে 134-এর ক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গেল এবং ডাবল ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে অপশন সি। যখন মেইন স্কেলের যে কোনো একটা দিকে একটি ভার্নিয়ার স্কেল থাকে তখন তাকে কী বলে? সিঙ্গেল ভার্নিয়ার স্কেল। অবশ্যই তাকে তখন সিঙ্গেল ভার্নিয়ার স্কেল বলে। তারপর আমরা দেখে নেব মেন ভার্নিয়ার স্কেল কি থাকে? যখন ডাবল ভার্নিয়ার স্কেলটা থাকে তখন তাকে মেইন স্কেল বলা হয়, আর সিঙ্গেল ভার্নিয়ার স্কেল যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল, সেটা হচ্ছে আমাদের যেটা থাকে মেন। যখন মেন স্কেলের যে কোনো একদিকে একটি ভার্নিয়ার থাকে তখন তাকে সিঙ্গেল ভার্নিয়ার স্কেল বলে, এবং মেন স্কেলের যখন উভয় দিকে ভার্নিয়ার স্কেল থাকে তখন ডবল ভার্নিয়ার স্কেল বলে। ভার্নিয়ার স্কেলকে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে ভাগ করা যায়? অবভিয়াসলি বারবার এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। নেক্সট হচ্ছে ভার্নিয়ার স্কেলের 2টি ভাগ কী ভাগে বিভক্ত? একটা হচ্ছে আমাদের অপশন হতে পারছে পজিটিভ এবং নেগেটিভ ভার্নিয়ার স্কেল, ভ্যানিয়ার স্কেল, নাকি আমাদের ডিরেক্ট অ্যান্ড রেট্রোগ্রেড ভার্নিয়ার স্কেল, নাকি ডিরেক্ট অ্যান্ড নেগেটিভ ভার্নিয়ার স্কেল, নাকি উপরের সবগুলোই ঠিক? এক্ষেত্রে 138-এর সঠিক উত্তর হয়ে যাবে এই উপরের সবগুলোই ঠিক, মানে বিভিন্ন নামে বিভিন্ন স্কেল পরিচিত। তারপর আমরা দেখে নেব 139-এর কোয়েশ্চেনটা। যদি প্রধান স্কেলের দাগের সংখ্যা ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে 1 কম হয় এবং এদের দৈর্ঘ্য পার্থক্য যদি ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করা হয় তখন তাকে বলে ডিরেক্ট ভার্নিয়ার স্কেল, পজিটিভ ভার্নিয়ার স্কেল, নেগেটিভ ভার্নিয়ার স্কেল, নাকি এ বি উভয়ই? এক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে বলছে প্রধান স্কেলের দাগের সংখ্যা যদি ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে 1 কম হয় এবং এদের দৈর্ঘ্যের পার্থক্য যদি ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভিসি সেটা নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় ডিরেক্ট ভার্নিয়ার স্কেল এবং পজিটিভ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ ডিরেক্ট ভার্নিয়ার স্কেলই হচ্ছে পজিটিভ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এ বি উভয়ই সঠিক। তারপর একটা আমরা দেখে নেব যন্ত্রের মূল স্কেলটি যদি স্থির থাকে এবং ভার্নিয়ার চলাকালীন হয় তাহলে এটিকে কোন শ্রেণীর ভার্নিয়ার স্কেল বলে? অবশ্যই এইটাকে বলবে আমাদের সেটা হচ্ছে পজিটিভ বা ডাইরেক্ট, অর্থাৎ সেই এ এবং সি ঠিক। পজিটিভ ভার্নিয়ার স্কেলের উদাহরণ কোনটি? পজিটিভ ভার্নিয়ার স্কেলের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে অপশন এতে বলছে 9=10, 10=9, 29=30, নাকি এ এবং সি উভয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে যে 9=10, অর্থাৎ কম থেকে বেশি, এবং 29=30, অর্থাৎ এ এবং সি উভয় ঠিক। পয়েন্ট হচ্ছে নেগেটিভ বা রেট্রোগ্রেড যে ভার্নিয়ার স্কেল, এটা হলো ডিরেক্ট বা পজিটিভের ক্ষেত্রে হলো। এবার নেগেটিভ বা রেট্রোগ্রেড ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেটা হয় তার উল্টোটা, অর্থাৎ 9=10, 10=9 এবং
29 থেকে 30 এগুলো হচ্ছে আমাদের পজিটিভ বা সরি এ এবং সি যেটা রয়েছে সেগুলি হচ্ছে ডাইরেক্ট বা পজিটিভ যে ভার্নিয়ার স্কেল, কিন্তু রেট্রোগ্রেড বা নেগেটিভ হচ্ছে 10:9, অর্থাৎ 142 এর ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ বা রেট্রোগ্রেডের ক্ষেত্রে। তারপরে আমরা ভার্নিয়ার স্থির থাকে কিন্তু যন্ত্রের মূল স্কেল চলনশীল হয়, তাহলে এটি কোন শ্রেণীর ভার্নিয়ার স্কেল? অর্থাৎ যদি স্থির থাকে কিন্তু যন্ত্রের মূল স্কেল চলনশীল হয় তাহলে সেটা যে শ্রেণীর ভার্নিয়ার স্কেল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে নেগেটিভ বা রেট্রোগ্রেড হয়ে থাকে। যদি স্কেলের প্রধান স্কেলের দাগের সংখ্যা ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে বেশি হয় এবং তাদের দৈর্ঘ্যের পার্থক্য যদি ভার্নিয়ার যে স্থিরাঙ্ক ভিসি নির্ণয় করা হয় তাহলে তাকে কি বলে? তখন তাকে তাকে বলা হয় থাকে পজিটিভ ভার্নিয়ার স্কেল বা ডাইরেক্ট যেটা ভার্নিয়ার স্কেল সেটা নয়। কারণ হচ্ছে যেটা হচ্ছে প্রধান বা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি প্রধান স্কেলের দাগের সংখ্যা ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে এক কম হয় এবং দৈর্ঘ্যের পার্থক্য যদি ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করা হয় তখন তাকে পজিটিভ বা ডাইরেক্ট বলে। কিন্তু যখন এক্ষেত্রে বলছে যদি প্রধান স্কেলের দাগের সংখ্যা ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে এক বেশি হলে সেটা হয়ে যায় তখন আমাদের নেগেটিভ ভার্নিয়ার স্কেল হয়ে যায়। নেগেটিভ ভার্নিয়ার এক বেশি হয় যেহেতু দাগের সংখ্যা যখন ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা থেকে এক বেশি হয় তখন হচ্ছে নেগেটিভ, এবং এক কম হয় তখন হচ্ছে পজিটিভ বা ডাইরেক্ট ভার্নিয়ার স্কেল। 145 কোন যন্ত্রের ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 সেমি বলতে কি বোঝানো হয়ে থাকে? সেটা বলতে বোঝানো হয়ে থাকে অপশন হতে বলছে ওই ভার্নিয়ার দ্বারা 1 সেমির 10 ভাগের 1 ভাগ মাপা যাবে। আচ্ছা, 1 সেমিতে 0.01 দেখিয়েছে, তাই এটা তো 0.01 মানে হচ্ছে 1/100, অর্থাৎ 1 সেমিতে 100 ভাগের 1 ভাগ মাপা যাবে। তারপর হচ্ছে 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান হচ্ছে আমাদের অপশন হতে পারছে 60 মিনিট, 30 সেকেন্ড, 60 মিনিট, BOCY, মানে দুটো অপশনে 60 মিনিট রেখে দিয়েছে। তাহলে এক্ষেত্রে 146 এর উত্তরটি সঠিক উত্তরটি হয়ে যাবে, দুটোই হয়ে যাবে তাহলে 60 মিনিট 1 ডিগ্রি। পরেরটা হচ্ছে 1 মিনিট কত সেকেন্ডে কৌণিক মান? 1 মিনিট সমান কত সেকেন্ডের কৌণিক মান? 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ডের কৌণিক মান হয়ে যাবে। নেক্সট আর এই ছিল ফ্রেন্ডস 147 পর্যন্ত। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।